এই কমিউনিটির সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের কুরুচিপূর্ণ, অশালীন এবং সত্যের অপলা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে যাচ্ছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন, সমাজের অনেক প্রতিষ্ঠিত বিভিন্ন পেশায় নিয়োজিত এই কমিটির নেতৃবৃন্দ সম্পর্কেও তিনি এভাবে একের পর এক বিষাদাগার করে যাচ্ছেন। বলতে হয়, আজিজ ভাইয়ের মতো ব্যক্তি যিনি সমাজের আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে সাহায্যের হস্ত প্রসারিত করে আসছেন, ওনাকেও একের পর এক একই নিউজ বারবার রং বরং দিয়ে ছাপানো হচ্ছে, যা একটি বিশেষ উদ্দেশ্যে। তাই আজকে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনাদের কাছে আমরা এসেছি। আপনারা এই সমাজের বিবেক, এই কমিউনিটির বিবেক, এই কমিউনিটিকে সঠিক পথে ধারণ করার লক্ষ্যে আপনারা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারেন। সেই ক্ষেত্রে আজকে আপনাদের সাংবাদিকতার ছদ্মাবরণে একটি ব্যক্তি, সাংবাদিকতার পরিচয়, যিনি বারবার কমিউনিটিকে দ্বিধাবিভক্ত অপচেষ্টায় লিপ্ত, তার ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কাম্য করি। এবং এই উপলক্ষে আজিজ ভাই আজকে সম্মেলন আপনাদের শরণাপন্ন হয়েছেন, উনি ওনার কথা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ডাকে আপনারা যে সাড়া দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে লোকটির নিয়ে আজকে এই আলোচনাটা, সেই লোকটার নামটা নিতে আমি ঘৃণা বোধ করি। তাই আমার পক্ষ থেকে আমার সোহাগকে বলবো, এই সাংবাদিক সম্মেলনের লিখিত যে বক্তব্যটা পড়ার জন্য, এবং কোনো প্রশ্ন থাকলে সেটার জবাব আমি নিজে দেব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইনকের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট দানবীর এম আজিজ সাহেবের পক্ষে সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্য আমি তার পক্ষে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সন্ধ্যায় উপস্থিত হওয়ার জন্য আপনার সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, গত 5 সপ্তাহব্যাপী নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আস্থাহীন সাপ্তাহিক পরিচয় পত্রিকা আমার বিরুদ্ধে সাংবাদিকতা নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপপ্রচার করে যাচ্ছে। পরিচয় সম্পাদক ভৌগ্রে সাংবাদিক নামের কলঙ্ক নাজমুল হাসান হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়ে প্রতি সপ্তাহে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। সাংবাদিক নামের কলঙ্ক পরআশ্রিতা নজমুল আহসান সামান্য অর্থের জন্য বা বিজ্ঞাপনের জন্য সাংবাদিকতার মতো মহান পেশাকে অসম্মান করতেও যার বিবেকে বাধে না। সাংবাদিকতা পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইতিপূর্বেও সে এই কমিউনিটির অনেক সম্মানিত ব্যক্তিকে অসম্মান করেছে, সমাজে তাদের হেয় প্রতিপন্ন করেছে। সাংবাদিকতা নামের ছদ্মাবরণে এই বিতর্কিত ব্যক্তি কমিউনিটির বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ও কমিটি নেতৃবৃন্দ সম্পর্কে, বাংলাদেশ সোসাইটির মতো ঐতিহ্যবাহী সংগঠন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে বিষোদ্গারপূর্ণ বানোয়াট কুরুচিপূর্ণ মিথ্যা সংবাদ তার পত্রিকায় চেপে যাচ্ছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের জঘন্য মিথ্যাচার দেখে আমি বিস্মিত, হতবাক এবং মর্মাহত হয়ে জাতির বিবেক হিসাবে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মনে প্রাণে বিশ্বাস করি, সাংবাদিকতার মতো মহান পেশায় যারা নিয়োজিত, তারা হচ্ছেন সমাজ, জাতি এবং কমিউনিটির জাগ্রত বিবেক। ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণে সাংবাদিকদের তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ, ইতিবাচক সংবাদ ঐতিহাসিক ভূমিকা পালন করে। সম্মানিত সাংবাদিকদের কমিউনিটির প্রতি এক বিশাল দায়িত্ববোধ থাকে, আর সেই পবিত্র দায়িত্ব কাঁধে নিয়ে
দায়িত্বশীল, সঠিক, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ার ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করেন। কমিটির সঠিক, কাঙ্ক্ষিত, যৌক্তিক ভূমিকা পালনকারী সম্মানিত সাংবাদিকদের উপর রয়েছে কমিটির শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস। অথচ দুঃখজনক হলেও সত্য, সাংবাদিকতার মতো পেশাকে অস্ত্র বা হাতিয়ার হিসাবে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিচয় সম্পাদক, সমাজের বিতর্কিত ব্যক্তি নজমুল আহসান এই পেশাকে কলুষিত এবং কলঙ্কিত করছেন, সেই সাথে প্রশ্নবিদ্ধ করছেন। ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণ সমাজে হেয়, কমিউনিটিতে বিদ্বেষ, বিভাজন, বিভক্তি, বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে ভঙ্গুর, দুর্বল কমিউনিটি তৈরির ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত। তার এই কলঙ্কময় অপতৎপরতা ও অপসাংবাদিকতার কারণে অনেকবার প্রকাশ্যে জ্যাকসন হাট সহ অন্যান্য এলাকায় কমিউনিটি কর্তৃক ধিকৃত অপদস্থ হয়েছেন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে মামলায় হেরেছেন। মিথ্যা না শুনে ধর্মের কাহিনী। শুভবুদ্ধির উত্তরার পরিবর্তে নির্লজ্জ বেহায়ার মতো সে অপতৎপরতা অব্যাহত রাখছে। গত 5 সংখ্যা যাবৎ প্রতি সংখ্যায় অব্যাহতভাবে প্রবাসের আস্থাহীন সংবাদ, সাপ্তাহিক পরিচয় আনিয়ে বানিয়ে বিভিন্নভাবে মিথ্যাচারের মাধ্যমে প্রবাসের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন এবং আমার ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক একই সংবাদ ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রকাশ করার মধ্য দিয়ে প্রমাণ করেছেন একটি বিশেষ উদ্দেশ্য সাধনের নীল নকশা অংশ হিসাবে বাংলাদেশ সোসাইটির মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং আমি মোহাম্মদ আজিজ সম্পর্কে এ ধরনের নোংরা, বানোয়াট সংবাদ পরিবেশন বাংলাদেশ সোসাইটির ঐতিহ্যের উপর এবং আমার সুনামের উপর কালিমা লেপন করেছে। এর পাশাপাশি আমার ব্যবসায়িক, সামাজিক ও পারিবারিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বাংলাদেশ সোসাইটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সার্বজনীন বাংলাদেশ সোসাইটিতে পরিণত করি। অথচ এই বিতর্কিত ভবঘুরে হলুদ সাংবাদিক লিখেছেন, নাকি গণবিচ্ছিন্ন করে ফেলেছি আমি বাংলাদেশ সোসাইটিকে। আরেক জায়গায় লিখেছেন আমি নাকি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার করেছি। আমি এই ব্যাপারে আপনাদের মাধ্যমে কমিউনিটি কর্তৃক নিগৃহীত ব্যক্তিকে বলতে চাই, আমি কি তার সাথে কোনো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চেয়েছি যে তার কাছে আমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে? বাংলাদেশি কমিউনিটি আমাকে জানেন, যে কারণে প্রবাসী ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করে প্রবাসী বাংলাদেশ হিসেবে উঠে আমি দুইবার সভাপতি নির্বাচিত হয়েছি। এই ভবঘুরে ব্যক্তি আমার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক জঘন্য মিথ্যাচার করেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। নির্লজ্জ এবং হলুদ সাংবাদিকদের উজ্জ্বল নিদর্শন নাজমুল হাসান আরেক জায়গায় উল্লেখ করেছেন আমি নাকি আমার সন্তানদের ঠিকমতো খোঁজ খবর রাখি না। অথচ বাস্তবতা হচ্ছে আমি আমার সন্তানদের আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাদের জন্য সবকিছু ত্যাগ করতে পারি। যে ব্যক্তি নিজের সন্তানের নকল সরবরাহকে সাপোর্ট করে গোটা কমিউনিটি এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, কমিউনিটি কলঙ্কিত করেছে, তার মুখে সব কথা সাজে না। নিজের বগলে গন্ধ রেখে আরেকজনকে বগল দেখা যুক্তিযুক্ত কতটুকু তা আপনারা বিবেচনা করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি সভা ডেকে এবং ইন্টারভিউর মাধ্যমে একজন অফিস সেক্রেটারি নিয়োগ করা হয়। এখানে আমার একক কোনো সিদ্ধান্ত ছিল না। আপনারা জানেন, একসময় বাংলাদেশ সোসাইটি ছিল একটা ভুতুড়ে ঘরের মতো, যেখানে সারাক্ষণ তালা লাগিয়ে রাখা হতো, অনুষ্ঠান ছাড়া খোলা হতো না। বাংলাদেশ সোসাইটিতে ফোন করেও কাউকে পাওয়া যেত না। আমি নির্বাচিত হয়ে আসার পর আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাক্ষণ অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেই। অফিস সেক্রেটারি রাখার পর প্রবাসী বাংলাদেশিরা সোসাইটির মাধ্যমে অনেক উপকার পেয়েছেন। পরিচয় লেখা হয় অফিস সেক্রেটারির কারণে সোসাইটি $60,000 খরচা হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে তা নাজমুল হাসানের সহ্য হচ্ছে না। কোন দিন মানুষের উপকার না করে যারা ক্ষতির চিন্তা করে তাদের পক্ষেই আজগুবি এইসব রিপোর্ট প্রকাশ করা সম্ভব। প্রথমত, যে পরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে তাও সত্য নয়। এদেশে কাউকেই চাকরি দিলে তাকে বেতন দিতেই হবে। নাজমুল হাসান যেভাবে ব্ল্যাকমেইল করে পত্রিকা চালান, সোসাইটির মতো প্রতিষ্ঠান তো ব্ল্যাকমেইল করে কর্মচারী রাখতে পারে না। সে আরও লিখেছে কবর ক্রয়ের অর্থ আত্মসাতের কথা। হাস্যকর বিষয় হচ্ছে আমি সোসাইটিতে যাওয়ার পর সোসাইটির কোনো অর্থ অপচয়ের ব্যাপারে চিন্তা করিনি। কবর ক্রয় করার পর সমস্ত হিসাব এবং কাগজপত্র কমিটির কাছে স্বচ্ছতার সাথে বুঝিয়ে দিয়েছি। এমনকি সোসাইটির কার্যকরী কমিটির যেসব সভা হয়েছে সেখানেও সোসাইটির কোনো অর্থ খরচ করিনি। আমার সব কাজেই স্বচ্ছতা ছিল,
অথচ নজমুল হাসান একের পর এক মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে, আমার সুনাম ক্ষুণ্ণ করেছে। সোসাইটির সুনাম রক্ষায় আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, অনেক মৃত ব্যক্তিকে সহযোগিতা করেছি, অসহায় মানুষকে সাহায্য করেছি নিজের রক্তে। এমন নজির সমাজে ভুরি ভুরি আছে। আমি নাজমুল হাসানের মতো মিথ্যা অপপ্রচার করে মানুষের ক্ষতি করিনি। তার কর্মকাণ্ড প্রমাণ করে সে মানুষের ক্ষতি করে, আমরা করি উপকার। তার আরেকটি রিপোর্টের ব্যাপারে বলতে চাই, কখনো সোসাইটির অ্যাকাউন্ট আমার নিজের ব্যক্তিগত নামে নেওয়া হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পরিস্থিতিতে আমার সুনাম রক্ষায় আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আমি আমার আইনজীবীর সাথে আলাপ করেছি, অতি শীঘ্রই আমি নজমুল হাসান এবং পরিচয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মোহাম্মদ এম আজিজ, সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি, তারিখ 31 জানুয়ারি 2014। ধন্যবাদ সবাইকে। আপনার যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে উনি যে রিপোর্টগুলো করেছেন, এটা তো করেছেন ব্যক্তিগতভাবে, ব্যক্তির বিরুদ্ধে, সোসাইটির বিরুদ্ধে করেন। কথাগুলো আপনি তার আজকে গত 5 সংখ্যায় সে কন্টিনিউ লিখে যাচ্ছে, এর আগেও কয়েকবার লিখেছে, তাই আমি অত গুরুত্ব দিই নাই ওনাকে। আমি কোনো মানে সম্মানিত ব্যক্তিভাবে গুরুত্ব দেওয়া হয় নাই বা কোনো কিছু না, আমি ইগনোর করে গেছি। তাই এই 5 সংখ্যা যাবৎ ব্যক্তিগতভাবে না, সোসাইটি এবং আমাকে নিয়ে এবং সোসাইটিকে নিয়ে লেখা হচ্ছে, এবং সোসাইটির অন্য অন্য কার্যকরী পরিষদে যারা আছেন তাদের সম্পর্ক, সোসাইটির সেক্রেটারিকে নিয়ে, যে অফিস সেক্রেটারিকে নিয়ে অকথ্য ভাষায় এইসব লেখালেখি করেছেন, এবং একটা সম্পর্ক উনি নিজেই জড়াইয়ে দিচ্ছেন কাল্পনিকভাবে। তো এটা কি সোসাইটি? তো আমি যখন সভাপতি ছিলাম, এখন তো আমি সোসাইটির সভাপতি নেই, তার মানে এই না যে সোসাইটিকে আমি ভালোবাসি না। আমি সভাপতি হওয়ার আগেও সোসাইটিকে ভালোবেসেছি, আমার কমিউনিটিকে আমি ভালোবাসতাম, যেহেতু আমি এই কমিউনিটিরই একজন। এই কমিউনিটি ছেড়ে আমার যাওয়ার কোনো জায়গাও নাই, আমার কমিউনিটিতে আমাকে থাকতেই হবে। তাই এখন স্বাভাবিকভাবে আমি তো নেই, তা আমাকে নিয়ে টানা হেঁচড়া কেন? আপনি কি মনে করেন যে আপনাকে নিয়ে কেন নানা আসতে পারে? কারণ এর উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, এক সময় এই ভদ্রলোক পরিচয়ের সম্পাদক, উনি আমাকে খুব সম্মান দেখাতেন, মাঝে মাঝে আমার অফিসে চলে যেতেন কোনো কল টল না করেই। তিনি নাকি কমিউনিটি সার্ভিস দেন। তো কমিউনিটি সার্ভিস দিতে হলে উনি একটা পত্রিকা বের করেন, আমার সব সময় ওনাকে সাহায্য সহযোগিতা করতে হবে। তো যাই হোক, আমার সাধ্য মতো আমি অনেক সময়ই করেছি। তারপরে একদিন তাকে আমি বলছি যে, দেখেন ভাই, আমি একটা ব্যবসা করি আমার জীবন যাপন করার জন্য, আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলার জন্য। আপনি যে সার্ভিসটা করেন, এটা তো আপনার নিজের জীবন জীবিকার জন্য করছেন, তো আপনাকে আমি কতদিন এইভাবে সাহায্য সহযোগিতা করব? আমার কোম্পানির একটা অ্যাড দিতে হবে। আমি বললাম যে, ভাই, আমি তো কমিউনিটি বিজনেস করি না, আমার কমিউনিটিকে আমি ভালোবাসি, কিন্তু আমি বিজনেস তো করি মেইন স্ট্রিমের, সরকারি কাজ করি আমি। তো এখানে একটা দিয়ে আমার লাভটা কি? আমার নাম ফুটানো? এটা ছাড়া তো আমি কোনো কিছু দেখি না। এইসব বলার পরে আমি তার একটু শত্রু হয়ে দাঁড়ায় গেলাম। উনি কি এখানে আর কেউ আছে তার সাথে? এখন কথা হলো গিয়া যে, অন্য কারা আছে না আছে, আজকের আলোচনাটা তাদেরকে নিয়ে না। আপনি কোন ধরনের সাহায্য সহযোগিতা করছেন? কথা দিয়ে না, অন্য কিছু না, এক্সপ্লেইন করেন। একজন সম্পাদককে, একজন পত্রিকার সম্পাদককে, আমারও তো যোগ্যতা নাই, আর ওই রকম ভাষায়ও আমি বিশেষজ্ঞ না যে তাকে ভাষা দিয়ে, কথা দিয়ে আমি সাহায্য সহযোগিতা করব। আর্থিক সহযোগিতা করতে হবে, এবং আমার সাধ্য মতো তাকে আমি করেছি। এবং এমন একটা জিনিস না যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসে থাকবে, আমার সমস্ত
টাইম নষ্ট করে অন্যান্য কাজকর্ম ক্ষতি করে তাকে নিয়ে রেস্টুরেন্টে বসে আমার 3 ঘন্টা কাটাতে হবে এবং এইসব ভাই আমার তো অত সময় নাই, আমি তো এখানে আমার ফ্যামিলি গিফট কিছুই নাই। আজকে আমি যেখানেই দাঁড়িয়ে আছি আমার নিজের যোগ্যতায় শত